আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকাল তো ডায়েট নিয়ে প্রতিদিনই কথা হচ্ছে, কিভাবে ওজন কমিয়েছি, মেনটেন করতেছি, সব কিছু নিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। কিন্তু আজকে ভাবছি একটু অন্যরকম কিছু বলবো, আর তা হচ্ছে একটু বেড়াতে যাব আজকে। সেই বেড়ানোটা আজকে না, 2019 সালে বেরিয়ে এসেছি। কোথায় জানেন? সুদূর মিশরে। আমি মিশরে 2019 সালে ট্যুর করে এসেছিলাম ভিউয়ার্স। তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, যার জন্য প্রপারলি ভিডিওগুলো নেওয়া হয় নাই। তবে যতটুকু ভিডিও ক্লিপস এবং ছবি আমার কাছে আছে, সেগুলো শেয়ার করে আজকে আপনাদেরকে দেখাতে চাই যে আমার মিশর ভ্রমণটা কেমন ছিল। চলুন তাহলে মিশর চলে। আমাদের যাত্রা শুরু হয় ঢাকা এয়ারপোর্ট থেকে। এই যে ভিউয়ার্স, আমরা সৌদি এয়ারলাইন্সে যাত্রা শুরু করি, এরপরে কায়রো বিমানবন্দরে সকালবেলা ল্যান্ড করি। আর কায়রো বিমানবন্দর কিন্তু অনেক বড়, আয়তনের দিক দিয়ে বিশ্বের 9 নম্বর এয়ারপোর্ট হচ্ছে কায়রো এয়ারপোর্ট। এরপরে আমরা হোটেলের দিকে যাত্রা শুরু করি ভিউয়ার্স। হোটেলে যাওয়ার সময় কায়রোর রাস্তাঘাটগুলো আমরা সুন্দরভাবে দেখতে পাই, খুব ভালো লাগে, মনে হয় নতুন আর একটা দেশে চলে এসেছি। এরপরে আমরা রামসিস হিলটন নামে 5 স্টার হোটেলে উঠি, এবং এই হোটেলটা এত বিশাল আর এত সুন্দর যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। হোটেলের রিসেপশনটা দেখেই তো আমার চোখ জুড়িয়ে গেল। এরপরে রয়্যাল ডিলাক্স রুমে আমাদের থাকতে দেওয়া হয়, মানে আমরা বুকিং দিয়ে রেখেছিলাম আগে থেকে। এই রয়্যাল ডিলাক্স রুমে আমরা উঠি এবং রুমটাও আমরা খুব এনজয় করি। সেখান থেকে 34 তলা থেকে, মানে রুমটা আমাদের 34 তলায়, 34 তলা থেকে কায়রো শহরটাকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম। খুব ভালো লাগছিল ভিউয়ার্স আমাদের। আর কায়রো শহরটা কিন্তু দেখতে অনেকটা ব্রাউন কালারের, মানে মাটি মাটি, কেন সেটা পরে বলতেছি আপনাদেরকে। তারপরে সন্ধ্যার সময় আমরা চলে গেলাম নীল নদের পোর্টে। নীল নদ তো আপনারা নাম শুনেছেন, মিশরের নীল নদ। এই নীল নদে আমরা জাহাজে করে ঘুরবো, তাই আমরা শিপে উঠে পড়লাম। আর শিপের ভেতরে আমাদের এন্টারটেনমেন্টের সব রকম ব্যবস্থা ছিল। দেখুন আমাদের সেই এন্টারটেনমেন্ট। শিপের মধ্যেই আমরা রাতের ডিনার শেষ করলাম। তারপর রুফটপে উঠে উপরের ফ্লোরে এসে এখানে নীলনদ দেখলাম রাতের বেলা, সেই সাথে ছবিও তুললাম। এই ছেলেটি আমাদের গাইড ছিল। নীলনদে জাহাজের মধ্যে আমার ছেলে রাতের বেলা খুব এনজয় করেছে, আর রুফটপে উঠে নীলনদ দেখেছে, বাবার সাথে ফটো তুলেছে, আর এত এত কিছু সে মজা করেছে, কি বলবো আপনাদেরকে। আমারও খুব ভালো লাগছিল ভিউয়ার্স। আমি সুদূর মিশরে নীলনদে ভ্রমণ করতেছি, বলুন তো কেমন লাগে। খুবই অ্যামেজিং। আমি সত্যি বিশ্বাস করতে পারছিলাম না, রাতের বেলা নীলনদের বিভিন্ন জাহাজের লাইটগুলো জল জল করে জ্বলছে, আর সেই সাথে আমাদের জাহাজের ভিতরে বেলি ডান্স হলো। বেলি ডান্সও আমরা উপভোগ করলাম। বেলি ডান্স আসলে একটা অ্যারাবিয়ান ডান্স এবং খুব ন্যাকেট একটা ডান্স, আপনাদেরকে সেই জন্য পুরোটা আমি দেখালাম না ভিউয়ার্স। আমার ছেলে আবার গাইডের সাথে বেশ মজা করলো, অনেক ধরনের গান বাজনাও হলো। আর শুধু তাই না, আমাদের ডিনার শেষ করে আমরা আরও কিছু তাদের কালচারাল শো দেখলাম। ওরা আসলে কালচারাল সাইডে অ্যারাবিয়ান, কিন্তু তাদের অরিজিনটা কিন্তু আফ্রিকান, মেনলি তারা আফ্রিকান ভিউয়ার্স, কিন্তু কালচারাল দিক দিয়ে তারা অ্যারাবিয়ানটাকেই ফলো করে। তো অ্যারাবিয়ান অনেক কালচারাল শো তারা আমাদেরকে দেখালো। এত ধরনের ডান্স, মানে কি বলবো, আমরা তো দেখেই শেষ করতে পারতেছি না। খুব উপভোগ করলাম, আর আমার ছেলে তো খুবই উপভোগ করেছে। নাচ গান আর নীলনদের রাতের আলো ঝলকানো পরিবেশ দেখতে দেখতে অনেকটা রাত গড়িয়ে গেল। পরের দিন সকালবেলা আমরা গেলাম কায়রো মিউজিয়ামে, যেটা মিডল ইস্টের সব থেকে পুরাতন মিউজিয়াম, এবং এই মিউজিয়ামে
ফেরাউনের আমলের অনেক জিনিসপত্র রয়েছে। আর আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় বড় কফিন। এই কফিনগুলোর ভিতরে মানুষকে ঢুকিয়ে মমি বানিয়ে পিরামিডের তলদেশে রাখা হতো। সেই সময় ফেরাউন মানে ফারাও রাজাদের সব মূর্তিগুলো এখানে দেখতে পেলাম, সেই সাথে কফিনও দেখলাম অনেকগুলো। আর সেই সাথে দেখলাম অরিজিনাল মমি, মানুষের তৈরি মমি, মানুষকে মমি বানিয়ে রাখা হয়েছে। এই যে ভিউয়ার্স, আমি মমির পাশে দাঁড়িয়ে আছি, এগুলো সব মমি। এই মমিগুলোকে পিরামিডের তলদেশ থেকে উদ্ধার করা হয়েছে। আর বিভিন্ন মূর্তি তো দেখলামই, পুরো মিউজিয়ামটা আমরা ঘুরে ঘুরে দেখলাম। আর সবশেষে একটা মজার ব্যাপার হচ্ছে কফিন, মমি আর সব রাজা বাদশাদের ফেরাউনের আমলের জিনিসপত্র দেখার সাথে সাথে আমরা যেমন খুব আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই আর একটা খুবই আশ্চর্যজনক জিনিস আমরা উপভোগ করলাম। আর সেটা হচ্ছে অরিজিনাল ফেরাউনের মমি। এই সেই মমি, ফেরাউনের মমির ছবিটা আসলে আমি খুব গোপনভাবে নিয়েছি, কারণ ওই রুমে ছবি তোলা নিষেধ। এরপরে আমরা কায়রো মিউজিয়াম থেকে বের হয়ে আসলাম। ভিউয়ার্স, অনেক উপভোগ করেছি সত্যি। ওই আমলের ফারাও রাজাদের যে জিনিসপত্র, এত মূর্তি এবং এত মাথার ক্রাউন থেকে শুরু করে সোনার মূর্তির, মানে কি বলবো। আর কফিনগুলো, এক একটা কফিন এক একভাবে তৈরি, এবং কফিনগুলোর কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে ভিউয়ার্স। যে কফিনগুলোর যে পাথর দিয়ে তৈরি, সে পাথরগুলো রিফ্লেক্টেড, মানে রিফ্লেকশন হয়। লাইট জ্বালালে উপর থেকে ভেতরে এবং ভেতর থেকে বাইরে রিফ্লেকশন হয়। এরপরে আমরা দুপুরে লাঞ্চ শেষ করে চলে গেলাম পিরামিড ভ্রমণ করতে। হ্যাঁ, আমরা এখন গিজার পিরামিড দেখতে যাচ্ছি ভিউয়ার্স, যেটা পৃথিবীর সপ্ত আশ্চর্যগুলোর মধ্যে অন্যতম। এবং এই গিজার পিরামিড দেখার জন্য আমি তো খুবই এক্সাইটেড। এই যে দেখুন পিরামিড, মিশরে প্রায় 119টার মতো পিরামিড পাওয়া গেছে, তবে সবগুলোই ধ্বংসাবশেষ। তার মধ্যে 3টা পিরামিড একেবারে অক্ষত অবস্থায় পাওয়া গেছে, একটা বড়, একটা মাঝারি সাইজের এবং একটা ছোট পিরামিড। এই 3টাই হচ্ছে গিজার আসল পিরামিড, যে পিরামিডে ট্যুরিস্টরা সবসময় ভ্রমণ করে থাকে। সো আমরা এখন ছোট বড় সমস্ত পিরামিড পার হয়ে সেই আসল পিরামিডের দিকে এগিয়ে যাচ্ছি। What সিটি, কায়রো সিটি। This is not Cairo city, this is Giza city. Giza. Yes, we leave Cairo and we go to Giza. That one Giza. This one Giza. Yeah, and then when we finish the Giza, we will go to মরুভূমি আর পিরামিডের দেশ হচ্ছে মিশর। মিশরকে বলা হয় মৃত্যুর শহর, যার কারণে এই শহরের সব কিছুই ব্রাউন কালারের। এখানে কোনো কালারফুল কিছুই আপনি দেখবেন না, সবই ব্রাউনিশ টাইপের, মাটি মাটি কালার। এই দেখুন পিরামিডগুলো কিভাবে তৈরি হয়েছিল, সব বড় বড় স্টোন দিয়ে। আর কি যে সাংঘাতিকভাবে স্টোনগুলোকে সেট করা হয়েছে। আমরা এখন সব থেকে ছোট পিরামিডের দরজার মুখে দাঁড়িয়ে আছি। এই পিরামিডের নিচে ঢোকার ব্যবস্থা রয়েছে, সবগুলো পিরামিডের নিচেই ঢোকা যায়, কিন্তু আমরা ছোট পিরামিডটার নিচে ঢোকার জন্য দাঁড়িয়ে আছি। এবং নিচে ঢোকার ব্যবস্থাও কিন্তু খুবই সাংঘাতিক ভিউয়ার্স। এবং এই নিচেই সমস্ত মানুষের কফিনগুলোকে, মানে কফিনের মধ্যে মমিগুলোকে রাখা হতো সেই আমলে রাজা বাদশাদের। কি আশ্চর্য ঘটনা, তাই না বলেন? এবং এই কফিনগুলোই আমরা সেই কায়রো জাদুঘরে দেখে এসেছি। পিরামিডের তলদেশে আমার হাজব্যান্ড একাই গিয়েছিল, আমি যাইনি, ভয় পেয়েছিলাম। আর আমি সব থেকে আশ্চর্যজনক যে ঘটনাটা ঘটিয়ে ফেললাম সেটা হচ্ছে উটের পিঠে চড়ে মরুভূমি ভ্রমণ করেছি আমি। এই যে দেখুন, সব থেকে বড় উটে আমি উঠেছি। উটটা এত বিশাল, যেটা ছবিতেও কিন্তু আসলে ভিউয়ার্স বোঝা যাচ্ছে না। উটের পিঠে উঠে আমার কিন্তু মনে হচ্ছিল আমি একেবারে মরুভূমির জাহাজে উঠেছি এবং মরুভূমির জাহাজে করে মরুভূমিতে ভ্রমণ করছি। আর ওই যে পিছন দিকে পিরামিডগুলো দেখা যাচ্ছে, কি সুন্দর দৃশ্য। ভিউয়ার্স, আমাদের এই মিশর ভ্রমণের বাকি অংশটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আজকে এ পর্যন্তই থাকলো। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।